আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আজকের ব্লগটা একটু রান্নাবান্নার ব্লগ হবে আর কি। সকাল থেকেই দেখতে পাচ্ছিলেন আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল, অনেক মেঘলা আকাশের মতো ছিল। সকালে যদিও রোদ উঠেছিল, তো মেঘলা আকাশ দেখে আমার আজকে খুব ইচ্ছে করছিল একটু ইলিশ মাছ রান্না করি, বেগুন ভাজি। তো যেই ভাবা সেই কাজ। তো আজকে সুন্দর করে ইলিশ মাছ ভাজবো, বেগুন ভাজবো, আর একটু গরম গরম ভাত রান্না করব। আজকে আমার হাজব্যান্ডও বাসায় ছিল, সকালে এসেছে বাসায়। তো আসার পর ও ঘুমিয়ে গিয়েছে, তো ভাবলাম আমি একটু নিরিবিলি রান্না করি। আজকে আমার মনটাও অনেক ভালো ছিল। তো যাই হোক, এই তো রান্না বান্না শুরু করে দিলাম। বেগুনগুলো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো দিয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। আর ওয়েদারটা এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আর আমার রান্নাঘর দিয়ে দেখতে পাবেন অনেক সুন্দর একটা ভিউ আসে ছাদের, যে আপনার দেখলে মনটা ভালো হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি ছিল সাথে, তাহলে তো কথাই নেই। বেগুন ভাজা শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর মাছগুলোকে একটু ভেজে নিব। মাছও আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওই একই তেলে আমি একটু সরিষার তেল অ্যাড করে দেন মাছগুলো ভেজে নিচ্ছি। তো কড়কড়া ভাজার সাথে, মাছ ভাজার সাথে একটু শুকনো মরিচ না হলে তো হয়ই না। তো শুকনো মরিচও ভেজে নিলাম। আর আমার এইবারের শুকনো মরিচগুলো এত ঝাল, খুব মজা লাগে খেতে। আমি প্রায় এরকম শুকনো মরিচ এভাবে তেলে ভেজে ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খাই। এই তো আস্তে আস্তে এই ইলিশ মাছও ভাজা শেষ। এই দুইটা পিস হচ্ছে আমি একদম কড়কড়া করে ভেজেছি, আর হচ্ছে বাকিটুকু আমি ভুনা করে রেখে দিব। আমি জানি যদিও দুপুরে ভুনাটা টাচই করা হবে না, শুধু ইলিশ মাছ ভাজা আর বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে। এই তো দেখুন, এটা কিন্তু আমার রান্নাঘর ঘর থেকে ভিউ, খুবই সুন্দর মাশাআল্লাহ। এত স্নিগ্ধ একটা আকাশ ছিল তখন, মেঘলা, সাথে খুবই ভালো লাগছিল। এই তো রান্নাবান্না শেষ। কেমন হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আশা করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।